ওম শ্রী অরবিন্দ মীরা। 24শে এপ্রিল আবার দোরগোড়ায় উপস্থিত। অনেক কাল আগে, 100 বছর আগে, শ্রীমা 1920 সালের 24শে এপ্রিল স্থায়ীভাবে পন্ডিচেরি এলেন। প্রথম এসেছিলেন 1914 সালের 29শে মার্চ। শ্রী অরবিন্দের সঙ্গে সেই দিন বিকেল 3টে থেকে 3:30-র মধ্যে সাক্ষাৎ করলেন। দেখেই চিনতে পারলেন ছোটবেলায় ফরাসি দেশে বসে স্বপ্নে যাকে শ্রীকৃষ্ণ বলে সম্বোধন করতেন তিনি এই পুরুষ মহামানব ঋষি শ্রী অরবিন্দ। 1914 সালের 29শে মার্চ শ্রী অরবিন্দের সঙ্গে বাহ্য সাক্ষাতের পরের দিন 30শে মার্চ শ্রীমা ডায়েরির পাতায় লিখলেন, শত শত জীব যদি গাঢ় অন্ধকারে নিমজ্জিত থাকে কিছু এসে যায় না তাতে। কাল যাকে আমরা দেখেছি তিনি এই পৃথিবীতে আছেন, তার উপস্থিতিই সবচেয়ে বড় প্রমাণ যে একদিন আসবে যখন অন্ধকার আলোকে রূপান্তরিত হবে। তোমার আসন সত্য সত্যই এই পৃথিবীতে স্থাপিত হবে। এক গভীর আস্থার বাণী দিয়ে গেলেন শ্রীমা। ওই বছরের বেশ কিছুদিন কাটল। তার পরের বছর অর্থাৎ 1915 সালের 22শে ফেব্রুয়ারি তিনি বিশ্বজোড়া যুদ্ধের কারণে পন্ডিচেরি ছেড়ে চলে যেতে বাধ্য হলেন। সেটা ছিল 1915 সালের 22শে ফেব্রুয়ারি। তারপরে অনেকটা দিন চলল, 6.5 বছর কেটে গেল। মা ফরাসি দেশ থেকে জাপানে গেলেন, সেখানে বেশ কয়েক বছর কাটালেন। অনেক বিদ্যায় পারদর্শী হলেন, সাধনায় পারঙ্গম হলেন। তারপরে 1920 সালের 24শে এপ্রিল স্থায়ীভাবে পন্ডিচেরি ফিরে এলেন, অর্থাৎ এরপরে আর কোনোদিন তিনি ফিরে যাননি। পন্ডিচেরিতে স্থায়ীভাবে মা এলেন এ কথা আমরা বলি, তার মানে এই নয় যে জগৎজননী আদ্যাশক্তি মা এর আগে আমাদের সঙ্গে অস্থায়ীভাবে ছিলেন। আসলে আমরা আত্মা দিয়ে তাকে গ্রহণ করতে পারিনি বলেই স্থায়ীভাবে আগমন। 1920-র 24শে এপ্রিলের পর থেকেই মানুষ, সাধারণ মানুষ, গড় চেতনায় থাকা মানুষ, অধ্যাত্ম পথের অভিগামী নয় এমন মানুষেরা উপলব্ধি করতে শিখল যে এই মাই হলেন আমাদের শেষ আশ্রয়। যে কথা শ্রী অরবিন্দ আমাদের শিখিয়ে দিয়েছেন, কল দ্য মাদার, লাভ দ্য মাদার, সে কথা আমাদের জীবনে অধ্যাত্ম বাণী হয়ে রয়েছে। আমরা তাকে গ্রহণ করেছি এবং সেই মতাদর্শ অনুযায়ী আমরা এগিয়ে চলেছি। মা স্থায়ীভাবে পন্ডিচেরি এলেন। তার 6 বছর পরে অর্থাৎ 1926 সালের সেও এক 24 তারিখ, তবে নভেম্বর মাস, 1926 সালের 24শে নভেম্বর শ্রীকৃষ্ণ চেতনা
শ্রী অরবিন্দের বাহ্য দেহে অবতরণ করল এবং তত্ত্বকথা যাই হোক না কেন আমরা বুঝে নিতে পারি, খুব সাধারণ মানুষ যারা টুকরো টাকরা জীবনের সঙ্গে জড়িয়ে থেকে অধ্যাত্মবাদকে গ্রহণ করতে চাই, মাকে ভালোবাসি, শ্রী অরবিন্দকে ভালোবাসি, তাদের সন্তান হয়ে থাকতে চাই, পন্ডিচেরি যাই, বিভিন্ন সেন্টার ব্রাঞ্চের সঙ্গে যুক্ত থাকি, পাঠচক্রে মা শ্রী অরবিন্দের বিভিন্ন রচনাবলী থেকে পাঠ করি, আলোচনা করি, তাকে হৃদয়ঙ্গম করার চেষ্টা করি, সেই অনুসারে আমরা পথ চলার চেষ্টা করি। তা সেই সকল মানুষের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ চেতনা শ্রী অরবিন্দের দেহে অবতরণ করলো, তাহলে আমরা যারা শ্রীকৃষ্ণকে শুধু ছবিতে মূর্তিতে দেখে থাকি, তারা পার্থিব এক মানব দেহের মধ্যেই শ্রী অরবিন্দের অবতরণ দেখে বুঝতে পারলাম যে শ্রীকৃষ্ণ আমাদের সামনে উপস্থিত হয়েছেন। তার নির্দেশ, তার উপদেশ, তার বাণীকে গ্রহণ করে আমরা চলতে পারব। তারপরেও চলতে লাগলো, আশ্রম গঠিত হলো, শ্রী অরবিন্দ আশ্রম, যেটা মা অনেক আগে স্বপ্ন দেখেছিলেন এক দেবসংঘ গড়ে তোলার। হয়তো সেভাবে সুযোগ হয়ে ওঠেনি। শ্রী অরবিন্দকে পেয়ে তার দেবসংঘ হয়ে উঠল শ্রী অরবিন্দ আশ্রম। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসতে লাগলো জীবনকে রূপান্তরিত করবার জন্যে, জীবনকে আরও সুন্দর করে তুলবার জন্যে, পরিশীলিত করবার জন্যে তারা শ্রী অরবিন্দ আশ্রমে এলো, মায়ের আশ্রয় গ্রহণ করলো। চলতে লাগলো শ্রী অরবিন্দ মায়ের সাধনা আমাদের হয়ে, সমগ্র মানব জগতের হয়ে। 1938 সালের সেই ঘটনা আমরা জানি। নভেম্বর দর্শনের ঠিক আগের রাত্রে অশুভ শক্তি শ্রী অরবিন্দকে আক্রমণ করল। কারণ ওই সময় শ্রী অরবিন্দ অশুভ শক্তির হাত থেকে মাকে বাঁচানোর চেষ্টা করছিলেন। অশুভ শক্তি তাই শ্রী অরবিন্দকে আক্রমণ করল, তার ডান পায়ের উরু ভেঙে গেল। এই যেন সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল। মহাভারতীয় যুদ্ধে আমরা দেখেছি, কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধনকে ভীম গদাঘাতে উরুভঙ্গ করে হত্যা করেছিলেন। তখন শ্রীকৃষ্ণের অনুসারী ছিলেন ভীম এবং তার ভ্রাতাগণ, ভাইয়েরা। শ্রীকৃষ্ণের উপদেশে, নির্দেশে, পরামর্শে ভীম জেনেছিলেন যে দুর্যোধনকে উরুতে আঘাত করেই একমাত্র মারা যাবে, হত্যা করা যাবে। তাই ভীম সেইভাবে কাজ করলেন। দুর্যোধনকে আমরা জানি যে বিরুদ্ধ শক্তি, অশুভ শক্তি, দেববিরোধী শক্তির প্রতিনিধি ছিলেন দুর্যোধন। তো সেই দাপর যুগের কথা, যেখানে অশুভ শক্তি হত হল শ্রীকৃষ্ণের নেতৃত্বে, আমরা 1938 সালের নভেম্বরের সেই রাত্রে যেন সেই ঘটনাকেই দেখতে পেলাম যে প্রতিশোধ নেওয়া কাকে বলে। অশুভ শক্তি এতদিন ধরে চেষ্টা করে এসেছিল শ্রীকৃষ্ণকে আঘাত করবে, হত্যা করবে। তা মানবরূপী, মানব দেহধারী শ্রী অরবিন্দই তখন শ্রীকৃষ্ণ, তারও সেই উরুভঙ্গ করা হলো। উরুভঙ্গ করে দর্শন বন্ধ করে দেওয়া হলো। আমরা নভেম্বর দর্শন পেলাম না 1938 সালে। 1939 সালের 21শে ফেব্রুয়ারি মায়ের জন্মদিনের দর্শন দিবস পেলাম না। তারপরে অগাস্ট দর্শন অনেক দূরে। অন্যান্য সাধকবর্গের বিশেষ আবেদনে সাড়া দিয়ে শ্রী অরবিন্দ অনুমতি দিলেন যে ঠিক আছে, মা যখন 1920 সালের 24শে এপ্রিল পন্ডিচেরিতে স্থায়ীভাবে এসেছিলেন, ওই দিনটিতেই
একটি দর্শন হিসেবে গ্রহণ করা হোক। আমরা জানি মা বলেছেন 24 এপ্রিল দিনটি আর কিছুই নয়, এটি হলো অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়ের বড় প্রতীক। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয় বা বিজয়কে ঘোষণা করে 24 এপ্রিল। সেই দিনটি দর্শন হলো 1939 সাল থেকে সেটি দর্শন হিসেবে গৃহীত, আমরা পালন করে আসছি শ্রদ্ধার সঙ্গে। তারই শতবর্ষ এসে গেল, যেহেতু মা 1920 সালের 24 এপ্রিল পণ্ডিচেরি এলেন স্থায়ীভাবে, তার শতবর্ষ হিসেব মতো 2020 সালের 24 এপ্রিল। অথচ কি মজার কথা, এই যে শতবর্ষ, আমরা সামাজিক জীব, সমাজবদ্ধ জীব। মায়ের কথা অনুযায়ী মানুষ উৎসব ভালোবাসে, তাই উৎসবে রত হয়। আমরা অনেক ভেবেছিলাম পণ্ডিচেরি যাব, বিভিন্ন সেন্টার ব্রাঞ্চে বড় করে উৎসব পালন করব, বহু লোক আসবেন, বিভিন্ন আলোচনা, সেমিনার, পুস্তক প্রকাশনা, আরও কত কি হবে বলে আমরা ভেবেছিলাম। কিন্তু আজকে সারা বিশ্ব জুড়ে এক অদৃশ্য অশুভ শক্তি আমাদের বাধা দান করেছে। আমরা সেজন্যে অনেকটাই পিছিয়ে এসেছি। তবে ব্যক্তিগতভাবে অনুভব করি, বুঝতে পারি বা ভাবার চেষ্টা করি যে এই উৎসবটা বোধহয় করা আমাদের ঠিক হতো না, হয়তো তাই। আমরা ভালো দিকটাকে দেখে নেব। হয়তো আমরা বড় বেশি বাহিরের দিকে নজর দিয়ে ফেলেছিলাম, বাইরে সাজাতে গিয়েছিলাম, উৎসবে মত্ত হতে গিয়েছিলাম। আর দেখব আমরা যখনই বাইরের উৎসবে মেতে থাকি, তখন আমাদের প্রাণের বাসনা কামনা অত্যধিকভাবে জেগে ওঠে, আমরা ভিতর দিকে যেতে পারি না। তাই এই অশুভ শক্তি এসে আমাদের একটা তো ভালো করেছিল, যেমন 1938 সালের নভেম্বরের রাত্রে যখন শ্রী অরবিন্দের উরুভঙ্গ হয়, দেখুন যতই খারাপ ভেবে থাকি না কেন, সেই দিনটেই শ্রী অরবিন্দ উরুভঙ্গ না হলে আমরা 1939 সালের 24 এপ্রিল থেকে 24 এপ্রিল দিবসটিকে একটি দর্শন দিবস হিসেবে হয়তো পেতাম না। তাহলে সেই অশুভ শক্তির আক্রমণে শ্রী অরবিন্দের উরুভঙ্গটাও আমাদের একটা ইঙ্গিতবাহী দিক, 24 এপ্রিলকে দর্শন হিসেবে পেলাম। ঠিক তেমনিভাবে আজকে সারা বিশ্ব জুড়ে মানব জগৎকে, মানব কুলকে ধ্বংস করার জন্যে যে অদৃশ্য অশুভ শক্তি ভীষণ শক্তি নিয়ে লেগে পড়েছে, তার ফলে আমরা পণ্ডিচেরি যেতে পারছি না, ট্রেন বাস বন্ধ হয়ে গেছে, ফ্লাইট বিভিন্ন উড়ান বন্ধ হয়ে গেছে, আশ্রমের কর্মধারা প্রায় বন্ধ হয়ে গেছে, দর্শন দিবস পালন করা যাচ্ছে না, এক জায়গায় অনেক মায়ের সন্তান মিলে জড়ো হতে পারছি না, ভক্ত সমাগম বন্ধ। এটা কি খারাপ আর এটাই কি বা ভালো? এই খারাপের মধ্য থেকেও ভালো যে আমরা বড় বেশি বাইরে যাচ্ছিলাম, ঘরে বসে, অর্থাৎ অন্তর্মুখী হওয়া, যেটা আমরা জেনেছি স্বামীজির সেই গানে, ঠাকুরকে সেই গান গেয়ে স্বামীজি অনেকবারই মুগ্ধ করেছেন। সেই গান যে মন চলো নিজ নৈকতনে, আমাদের মন বাইরের দিকে বড় বেশি ছুটছিল, বাহিরকে গোছানোর জন্য বড় বেশি চেষ্টা করছিল। কিন্তু মা শ্রী অরবিন্দের লেখা পড়ে তো আমরা জেনেছি যে বাহির নয়, ভিতরকে গোছাতে হবে। ভিতর যদি যথাযথভাবে গুছিয়ে ওঠে, অটুট হয়, স্থির হয়, নিষ্ঠাপূর্ণ হয়, তবে বাহির অবশ্যই একসময় গুছিয়ে উঠবে। সেটা আলাদা করে দেখতে হবে না, তার জন্যে বাহির গুছোতে আবার সেভাবে পরিচর্যা করতে হবে না, ভিতরকে গোছানোর ভীষণ দরকার, ইন্টিরিয়ার ডেকোরেশন যেটাকে আমরা বলি। কিন্তু দুঃখজনকভাবে সেটা হয়ে উঠছিল না। তা যাই হোক, আমাদের সেই সুযোগ এসেছে, আমরা হতাশ হব না, দুঃখ পাব না, দিন আসবে। কারণ রবীন্দ্রনাথের সেই কথা ভোলা যায় না যে মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। আজকের মেঘ, আজকে অশুভ অন্ধকার আমাদের পরিবেশকে, প্রকৃতিকে আরও সুন্দর, স্বচ্ছ, আরও উপযোগী করে তুলবে, দিব্য অনুসারী করে তুলবে। দেখুন, ইংরেজিতে একটা প্রবাদ আছে,
যে নেচার ইজ দ্য ভিজিবল গার্মেন্ট অফ দ্য ডিভাইন। ভগবানের বাহ্য পোশাক বা আবরণ হলো প্রকৃতি। তো সেই প্রকৃতিকে আমরা যেভাবে ধ্বংস করেছিলাম, আমরা ধ্বংসলীলায় মেতে উঠেছিলাম, আজকে প্রকৃতি হয়তো তার জন্যে প্রতিশোধ নিচ্ছে। আর এই যে আমরা ঘরে বসে আছি, বাইরে বেরোচ্ছি না, গাড়ি চালাচ্ছি না, ধোঁয়া উঠছে না, পরিবেশ প্রকৃতি অনেক স্বচ্ছ সুন্দর হয়েছে, তাহলে দেবের ভগবানের আবরণটিকে আমরা কালিমা লিপ্ত করেছিলাম। আর আজকে অন্তর্মুখী হয়ে, গৃহবন্দী হয়ে, নিজ নিকেতনে থাকার চেষ্টা করে সেই প্রকৃতি নামক ভগবানের আবরণকে আমরা কালিমা মুক্ত করছি। ফলে কি না, দেবজাগরণ এবং তার সম্ভাবনা অনেক বেশি ত্বরান্বিত হচ্ছে। আমরা সে কারণে বেদনাহত হব না, পন্ডিচেরি আবার যেতে পারবো, সেন্টার ব্রাঞ্চে আবার অনুষ্ঠান আরও সুন্দর সুচারুভাবে করতে পারবো। তবে এই দিনগুলো আমরা একটু ভেতরে থেকে নিজস্ব পরিবেশে, নিজের ঘরে, আমরা যারা সাধক সাধিকা বলে, মা শ্রী অরবিন্দের অনুগামী বলে অন্তত প্রচার করি, আমরা বাইরে গিয়ে সুন্দর সুন্দর কথা বলি, কিন্তু ঘরের লোককে সেইভাবে সময় দিই না। আমরা মা শ্রী অরবিন্দের কথা বাইরে বলে প্রচার পাই, প্রচার করি, প্রচার করার চেষ্টা করি, নিজের প্রচার হয়, কিন্তু ভিতরের লোকদের সেগুলো জানানো হয় না। একটু একটু করে যদি আমরা সেগুলো জানানোর চেষ্টা করতে পারি, অনেক সহায় হবে বলেই আমি মনে করি। এই যে প্রচুর সময় আমরা পেয়েছি, এই সময় মা শ্রী অরবিন্দের যে বইগুলো আমাদের ধুলো মলিন হয়ে ঘরে পড়েছিল, সেগুলোকে বের করে পৃষ্ঠা উল্টাতে পারি। পড়তে 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 দেখা যাবে সে পরতে পরতে যে সত্য জ্যোতি শক্তির লীলা লিপিবদ্ধ আছে, সেটাকে আমরা অনুধাবন করার সুযোগ পাব। তাই এই সুযোগ আমরা হেলায় হারাবো না। যে দুর্যোগ বলে আমরা বলছি, সেই দুর্যোগকেও যেন আমরা শ্রী অরবিন্দের কথায় সুযোগে পরিণত করতে পারি, সেজন্য আমরা সচেষ্ট হব। মায়ের কথা সবাইকে এখন টেলিভিশন দেখাচ্ছে, আমরা যদি টেলিফোন করি, ফোন করে করে শ্রী অরবিন্দের ভাবসত্ত্বকে, মায়ের ভাবসত্ত্বকে অন্যদের মধ্যে প্রচার করতে পারি। এই যে ভিডিও কনফারেন্স, ভিডিও করছি আমরা, অডিও রেকর্ড করছি, শেয়ার করছি, এর মাধ্যমেও আমরা তো ভাবসত্ত্বকে ছড়িয়ে দিতে পারবো, এতে কোনো দোষ নেই। আসুন সবাই মিলে আমরা ব্যগ্র না হই, বাইরে বেরোনোর চিন্তা না করে ভিতরে ঢোকার চেষ্টা করি, অন্তর্মুখী। ভিতরে তিনি রয়েছেন, অন্তর্গ্রাহী হয়ে, অন্তর্মুখী হয়ে ভিতরে সেই অন্তর্বোধকে যদি স্পর্শ করতে পারি, বাইরের এই ঢেউ, বাইরের এই হইচই কোলাহল কিছুই নয়, ভিতরে সব শান্ত স্থির, তাকে যদি স্পর্শ করতে পারি, আমাদের বাহিরও প্রশান্তিতে পূর্ণ হয়ে উঠবে। জয় মা, জয় শ্রী অরবিন্দ।